আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের একটা রেসিপি। কম বেশি সবাই এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে। সেটা হচ্ছে ছানার পায়েস। কিভাবে খুব সহজেই বাড়িতে ছানার পায়েস বানিয়ে নেবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ছানার পায়েস করার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, মানে মোটামুটি দুধটা ওতলে এসে ভালোভাবে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ওয়েট করতে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেলে এখানে আমি ছানা কাটার যে পাউডার হয় নর্মালি দোকানে কিনতে পাওয়া যায় সেই পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো। আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল ছানা কাটার পাউডার, একদম হাফ চা চামচ মতন ছানা কাটার পাউডার দিয়েছি। দেখো আমার পুরো দুধ থেকে ছানাটা কেটে এসেছে। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখো আমি ছানাটা এরকম একটা ছাঁকনির মধ্যে জল থেকে ছানাটাকে আলাদা করে নিচ্ছি। কিছুক্ষণ ছানাটা আমি এরকম ভাবেই রেখে দেবো যাতে করে ভালো করে জলটা একদম ঝরে যায়, একটুখানিও জল ছানার মধ্যে না থাকে। তোমরা যদি লেবু দিয়ে ছানা কাটো তাহলে ছানাটা এরকম ছেঁকে নেওয়ার পর 2-3 বার ধুয়ে নেবে, তাতে করে ছানার টক ভাবটা কেটে যাবে। এখানে আমি আরও 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব আর 3 ভাগের 1 ভাগ করে নেব, মানে খুব গাঢ় করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে। তো দুধটা দেখো বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পর অনেকটা কমে এসেছে আর বেশ গাঢ়ও হয়ে এসেছে। তো চলো এখন দুধটার মধ্যে আমি পরিমাণ মতন চিনি মেশাবো। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি মেশাবে। আমি এখানে দেখো এই বড় চামচটার 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। ছানার পায়েসে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, একটু হালকা মিষ্টি ভাবটাই ছানার পায়েসের জন্য একদম বেস্ট। তো চিনিটা দিয়ে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর 2টো এলাচ ফাটিয়ে দেখো এরকমভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ ফাটিয়ে দিলে জাস্ট ছানার পায়েসের সেন্টটা দারুণ আসে। তো এলাচটা ফাটিয়ে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে ইউজ করছি 10 টাকা দামের 1 প্যাকেট আমলের গুঁড়ো দুধ। পুরোপুরি 1 প্যাকেট দুধে আমি দিয়ে দেবো। তো চলো দুধটা এর মধ্যে মিশিয়ে নিই। গুঁড়ো দুধ যদি এই দুধটার মধ্যে দেওয়া হয় দুধটা অনেকটা ঘনও হবে আর ছানার পায়েসের যে টেস্ট সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তোমরা যদি বেশি পরিমাণে দুধ দিয়ে জাল দিয়ে নিতে পারো তাহলে এটা গুঁড়ো দুধটা স্কিপ করে যেতে পারো। আমার যেহেতু দুধের পরিমাণটা কম ছিল আর জাল দেওয়ার পর খুব বেশি ঘন হচ্ছিল না, সেই কারণে আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে পারো। দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটু দানা না থাকে। তোমরা চাইলে দুধ থেকে একটুখানি দুধ তুলে নিয়ে আলাদা গুড়লে পরে একসাথে মেশাতে পারো। আমার এখানে একটুখানি ভুল হয়েছিল, ডাইরেক্ট দুধের মধ্যে গুঁড়ো দুধটা দেওয়াতে না একটুখানি দানা দানা ছিল, যেটা আমার মেশাতে বেশ অনেকটা সময় লেগে গেছিলো। গুঁড়ো দুধটা মেশানোর পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এখন পারফেক্ট টাইম ছানাটা মেশানোর জন্য। আমি কিন্তু ছানার মধ্যে আর কিছু ইউজ করিনি, ডাইরেক্ট দেখো চাকনি থেকে ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পজিশনে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে, কারণ দুধটা শুকিয়েও আসবে আর এদিকে ছানার সাথে দুধটা ভালোভাবে মিশিয়েও নিতে হবে। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ছানাটাকে এরকম দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই আমার পারফেক্ট ছানার পায়েস কিন্তু একদম রেডি হয়ে যাবে। দুধের সাথে ছানাটা খুব ভালোভাবে মিশে গেছে আর আমার ছানার পায়েসও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য 2টো কাজু বাদাম আর একটা কিশমিশ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ছানার পায়েস বানিয়ে খেও, দোকানের মতন একদম টেস্ট পাবে। আমি নিজে ছানার পায়েস খেতে খুবই ভালোবাসি, আমার ফেভারিট মিষ্টি ছানার পায়েস। আমি তো এটা বানানোর পর থেকে বাড়িতে বানিয়েই খাই, দোকানের ছানার পায়েস ভুলেই গেছি। আই হোপ আজকের রেসিপিটা তোমাদের খুব 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 ভালো লেগেছে আর অনেকটা হেল্পফুল হয়েছে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।